সোনারগাঁয়ের মাটি আজও জাতীয়বাদী চেতনায় উজ্জীবিত। এই মাটিতে বারবার জেগে উঠেছে গণতন্ত্রের ডাক, মানুষের অধিকারের লড়াই। আজ সোনারগাঁও সাদিপুর ইউনিয়নে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা। সভায় তারেক রহমানের নেতৃত্ব ও আদর্শের প্রতি নিজের অটল বিশ্বাস ব্যক্ত করেন জনাব আজহারুল ইসলাম মান্নানের সুপুত্র নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম সজীব। সভায় হাজারো নারী পুরুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সাদিপুর ইউনিয়ন। জনাব আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁ শুধু ইতিহাসের নয়, গণতন্ত্রের প্রতীক। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মানুষ সবসময় জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আর এখন তারেক রহমান সেটি পুনরুদ্ধারের লড়াই চালাচ্ছেন। এই লড়াইয়ে সোনারগাঁয়ের মানুষ তার সঙ্গে ঐক্যবদ্ধ। সকল মানুষদেরকে ধন্যবাদ জানাই, কারণ সাদিপুর ইউনিয়নে বিএনপির দুর্গ, বিএনপির গাড়ি আমরা অন্তত দেখছি, এবং যদি আগামীতে আপনারা আবার সাদিপুর ইউনিয়নে ভোট দিয়া সাদিপুর ইউনিয়নে বিএনপিকে দুর্গ তৈরি করবেন, পারবেন না? সভা শেষে জনগণের মাঝে বিতরণ করা হয় তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট। সোনারগাঁয়ের মানুষ আজও বিশ্বাস করে গণতন্ত্রের সূর্য উঠবে, আর সেই সূর্যের দিশারি হবেন দেশনায়ক তারেক রহমান।